জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল, অর্থাৎ আপনাদের কাছে যে কোনো কোম্পানির সিম কার্ড থাকুক না কেন এবং আপনি এই মাসে যত টাকারই রিচার্জ করিয়ে থাকুন না কেন, সমস্ত সিম কার্ড গ্রাহকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফ থেকে 4টি বড়সড় আপডেট। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যে কোনো সিম কার্ডই থাকুক না কেন 4টি আপডেট সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে কোন সিম কার্ড রয়েছে এবং আপনি কত টাকার রিচার্জ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। देखो उनका प्रथम जो अपडेटटी रही है सेखाने बला हয়েছে যে 1 अप्रैल से नए बिक पाएंगे सिम कार्ड, सरकार ने डीलर्स के लिए सेट किया है डेडलाइन। हाँ बंधुरा एखन थेके शुधुमात्र सिम कार्ड बिक्री करार क्षेत्रे नय एवं सिम कार्ड केनार क्षेत्रे नय, दु क्षेत्रे एखन थेके बायोमेट्रिक अथेंटिकेशनटा दरकारी पड़बे। हाँ बंधुरा डिपार्टमेंट अफ टेलिकमिউনিকেশনের तरफ थेके स्पष्टभावे जानिए देওয়া হয়েছে যে प्रत्येकटी डिलारके आगामी 31 मार्च 2025 मध्येই তাদের সমস্ত দোকানদারকে অর্থাৎ প্রত্যেকটি ডিলারকে তাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন করাতে হবে। অর্থাৎ যেই সমস্ত ডিলাররা সিম কার্ড বিক্রি করবে তাদেরকেও বায়োমেট্রিক অথেন্টিকেশন করাতে হবে। এমনটা কিন্তু হয় যে কেউ কেউ রয়েছে যারা ফ্রড সিম কার্ড বিক্রি করে, অনেকে তো রয়েছে যারা টেরোরিস্টের কাছে সিম কার্ড বিক্রি করে। তো যেহেতু তাদের কোনো পরিচয়পত্র সরকারের কাছে থাকে না, তো সেই কারণে কি হয় তাদেরকে ট্রেস করাটা ইম্পসিবল হয়ে যায়। এবার কি হবে, প্রত্যেকটি সিম কার্ডের যে ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে এবং তারা যদি কোনো প্রকারের ফ্রড করতে গিয়ে ধরা পড়ে তাদের এমনকি জেল হতে পারে এবং 30 লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। দেখুন বন্ধুরা, এখানে স্পষ্ট বলা হয়েছে যে কেউ যদি 31 মার্চ 2025 মধ্যে কোনো ডিলারশিপে যদি বায়োমেট্রিক ভেরিফিকেশন যদি না করায় তাহলে সেই ব্যক্তি বা সেই ডিলার 1 এপ্রিল 2025 থেকে কোনো সিম কার্ড বিক্রি করতে পারবে না। এটা কিন্তু শুধুমাত্র যে ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রে সেটা নয়, যে রিটেলাররা রয়েছে তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হবে। এছাড়া আপনি যদি সিম কার্ড কিনতে যান সেক্ষেত্রেও বায়োমেট্রিক অথেন্টিকেশন দরকার পড়বে। बंधुरा परेर अपडेटे बला হয়েছে যে 120 करोड़ मोबाइल यूजर्स को डीओटी की बड़ी चेतावनी, तुरंत चेक करें अपने नाम के सिम कार्ड। हाँ बंधुरा, এমনটা কিন্তু অনেক সময় হয় যে আপনাদের নামে ভুয়ো সিম কার্ড কেউ ইউজ করছে, ঠিক আছে। অর্থাৎ আপনি জানেন না, আপনি আধার কার্ড কোনো দোকানে দিয়ে এসেছিলেন, সেই দোকানদার কি করেছে আপনার নামে অন্য সিম কার্ড ইস্যু করে দিয়েছে এবং সেটা অন্য কেউ চালাচ্ছে। যদিও সেটা আপনার অবর্তমানে হয়েছে বা আপনাকে না জানিয়ে হয়েছে, কিন্তু সেই সিম কার্ড দিয়ে যদি কোনো ফ্রড কল হয় বা কোনো যদি ফ্রড হয়, এছাড়া যদি কোনো টেরোরিস্ট যদি সেই সিম কার্ড ইউজ করছিল যদি ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাকেও তার ফল ভোগ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনারও কিন্তু জেল হতে পারে। এছাড়াও কিন্তু অনেক সময় এমনটা হয় যে আমরা আমাদের সিম কার্ড আমাদের বন্ধুবান্ধবদের বা আত্মীয় স্বজনদের ইউজ করতে দিয়ে দিই, কিন্তু সেও যদি কোনো ফ্রড করে সেক্ষেত্রেও কিন্তু প্রথমে আপনাকেই ধরবে। তারপরে যখন ইনভেস্টিগেশন হবে দেখা যাবে যে আপনি যুক্ত নন, তো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু প্রথম ইনিশিয়াল স্টেজে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। তো সেই জন্য কিন্তু এখন সরকারের তরফ থেকে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু দেখে নেবেন যে আপনাদের আধার কার্ড দিয়ে বা আপনাদের সিম কার্ড যে আধার নম্বর থেকে নেওয়া হয়েছে সেই সিম নাম্বারের সাথে কতগুলো সিম নাম্বার লিঙ্ক রয়েছে, অর্থাৎ কতগুলো সিম কার্ড আপনাদের আধার নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, সেটা কিন্তু আপনারা ইজিলি দেখতে পারবেন। তো কিভাবে চেক করবেন যে আপনাদের আধার কার্ড দিয়ে অন্য আরও সিম কার্ড নেওয়া হয়েছে নাকি, যে সিম কার্ড আপনি ইউজ করেন না? তো তার জন্য কেন্দ্র সরকারের কিন্তু সঞ্চার সাথী একটা ওয়েবসাইট রয়েছে, তো এর লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রথমে আপনারা এই ওয়েবসাইটে যাবেন, এরপরে কি করবে, এরপরে আপনারা নো মোবাইল নাম্বার কানেকশন ইন ইয়োর নেম বলে একটা অপশন খুঁজে পাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। এছাড়া আপনি TAFCOP এই ওয়েবসাইটে ক্লিক করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপরে আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড আপনাকে সেখানে দিতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পরে আপনাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারে, অর্থাৎ যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা SMS যাবে বা OTP যাবে। সেই OTP দেওয়ার পরে সেই মানে পার্টিকুলার ডকুমেন্টস দিয়ে আর কতগুলো সিম কার্ড ব্যবহার করা হয়েছে এবং কোনগুলো অ্যাক্টিভ রয়েছে সেই সমস্ত কিছু লিস্ট তখন দেখিয়ে দেবে। এরপরে আপনাদের যদি মনে হয় কোনো পার্টিকুলার সিম কার্ড আপনি ইউজ করেন না বা সেটাই আপনি কোনোদিন ইউজই করেননি, দেখেননি, তো সেখানে আপনি রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করলে পরে কিছুদিনের মধ্যেই সেই সিম কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে।
বন্ধুরা পরের আপডেটে বলা হয়েছে যে ऐसे लोगों को 3 साल तक नहीं मिलेगी सिम कार्ड, ब्लैकलिस्ट करेगी सरकार, সূচি बनने की तैयारी। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু প্রায় সবাই জানি যে সিম কার্ড দিয়ে বিভিন্ন প্রকারের জালিয়াতি হয়। সেক্ষেত্রে ফ্রড কল হয়, আপনাকে ফ্রড মেসেজ পাঠানো হয়, ফ্রড কল করা হয়, তারপরে আপনাদের টাকা সেখান থেকে হাতিয়ে নেওয়া হয়। এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের ফ্রড হয়ে থাকে। তো এবার থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন নিয়ম করা হয়েছে যে এবার থেকে কেউ যদি ফ্রড কল করে, অর্থাৎ কেউ যদি ফ্রড কল করে এবং সে যদি ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি নিজেদের নামে আর 3 বছর পর্যন্ত কোনো প্রকারের সিম কার্ড নিতে পারবে না। অর্থাৎ সেই ব্যক্তির নামে আগামী 3 বছর কোনো সিম কার্ড ইস্যু হবে না। এটা তো 1 নম্বর হবে। এছাড়া সেই ব্যক্তির উপরে বিভিন্ন প্রকারের আইপিসি সেকশন লাগিয়ে তাকে কিন্তু অ্যারেস্ট করা হবে। অর্থাৎ এই ধরনের কোনো কিছু তাদেরকে বা এখন থেকে সরকার আর বরদাস্ত করবে না এবং এই ধরনের অপরাধীদের নাম ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে এবং এই সমস্ত লোক আগামী 3 বছর পর্যন্ত কোনো সিম কার্ড তো নিতে পারবেন, এটা তো এক রয়েছে। এছাড়া তাদের জেল পর্যন্ত হতে পারে, এছাড়া কিন্তু তাদের প্রচুর টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। এরপরের আপডেটটি কিন্তু আপনাদের সবার জানাটা খুবই দরকার। তবে তার পূর্বে আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। বন্ধুরা, সিম एक्टिवेट करने के लिए एक दबाए, शख्स ने जैसे ही दबाया बटन खाते से কাটনে লাগে पैसे। হ্যাঁ বন্ধুরা, একজনের কাছে এরকমভাবে একটা ফোন এসেছিল। তো সেক্ষেত্রে কি হয়েছিল যে তাকে বলা হয়েছিল যে তার সিম কার্ডে কেওয়াইসি নেই। তো তার সিম কার্ডে সে যদি 1 না প্রেস করে এখন, তাহলে সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে তো সেক্ষেত্রে তার সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে। এমনকি আমাদের কিন্তু অনেক সিম কার্ড থাকে যেগুলো কিন্তু আমরা নর্মালি বন্ধ করতে চাই না, কেননা সেই নম্বর ব্যাংকে দেওয়া রয়েছে, সেই নম্বরের সাথে ফোনপে অ্যাড রয়েছে কিংবা পেটিএম অ্যাড রয়েছে কিংবা জিপে অ্যাড রয়েছে। তো এই ধরনের সিম কার্ড কিন্তু বা নম্বরগুলোকে কিন্তু আমাদের এখন বাঁচাতে হয়। তো সেই জন্য সেই ব্যক্তি কি করেছে, তার কথা মতো 1 প্রেস করে দিয়েছে এবং যখনই সেই ব্যক্তি 1 প্রেস করেছে, তার অ্যাকাউন্ট থেকে 99,500 টাকা সঙ্গে সঙ্গে কেটে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো সেক্ষেত্রে এবার কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আপনাদের কাছেও যদি এই ধরনের কোনো রকমের ফোন কল আসে যেখানে আপনাদেরকে বলা হবে যে আমরা সিম কোম্পানির থেকে বলছি, আপনার সিম কার্ড যদি আপনি চালু রাখতে চান তাহলে আপনাদের মোবাইলে এই পার্টিকুলার ওটিপিটি আসবে, এই ওটিপিটি আপনি দিয়ে দিন, না হলে পরে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। ঠিক আছে, তো এই ধরনের কোনো ফোনে আপনি বিশ্বাস করবেন না। যদি আপনাদের সমস্যা হয় তো আপনি সিম কার্ডটিকে আপনি বাদ দিতে পারেন কিংবা আপনাদের নিকটবর্তী যে ডিলারশিপ রয়েছে সেখানে গিয়ে কথা বলতে পারেন। কিন্তু কেউ যদি আপনাকে ফোন করে এবং যদি বলে আপনাকে যে 1 প্রেস করুন, আপনাদের কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না, তো এই ধরনের কিন্তু ফাঁদে পা দেবেন না। কারণ এই ধরনের যদি ফাঁদে আপনি পা দেন, সেক্ষেত্রে আপনাদের জমানো টাকা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কেউ যদি এরকমভাবে কোনো ঘটনার শিকার হয়, তাহলে তারা 1930 এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের কমপ্লেইন লজ করতে পারেন। তো সেক্ষেত্রে কোন নাম্বার থেকে ফোন এসেছিল, কি হয়েছে, বৃত্তান্ত সমস্ত কিছুই আপনাকে জানাতে হবে। তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে কিন্তু অ্যারেস্ট পর্যন্ত করা হবে। কিন্তু সেটা তো গেল পরের ব্যাপার, কিন্তু প্রথমে তো আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল। তো এই ধরনের ভুল কাজ আপনারা কখনোই করবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।